মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ পাক বলেন, সেই দিনকার কথা কি তোমাদের স্মরণ নাই? ওই দিনের কথা কি তোমাদের স্মরণ নাই? মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। যেদিনকে ফেরাউন সম্প্রদায় থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছিলাম, ওরা তোমাদেরকে অত্যন্ত যন্ত্রণা দিত, কষ্ট দিত। এ বাবার আমার, যারা কষ্ট দেয় এদেরকে বলা হয় কোরআনের ভাষায় তাদেরকে জালিম বলা হয়, জুলুমকারী। আমার বাজান, আমার ভাইরা, ওরা তোমাদেরকে কষ্ট দিত, যন্ত্রণা দিত, সুআল আযাব, অত্যন্ত তোমাদেরকে কষ্ট দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে তারা হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যাদেরকে তারা জীবিত রাখত। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর। যে ফিরআউনি সম্প্রদায়, বন্ধুরা আমার, কুরাইশ বংশের লোকদেরকে কষ্ট দিত, হত্যা করত, তাদের সন্তানদেরকে, মেয়েদেরকে বাঁচায়া রাখত। وفي ذلكم بلاء من ربكم عظيم, আর এটা ছিল তোমার রবের পক্ষ থেকে মহা এক পরীক্ষা। এ বাবা, যারা কষ্ট পায় এরা পরীক্ষার শিকার। কথা বলেন ঠিক না ঠিক বাবা? আজ থেকে 1 বছরের অধিক হয়ে গেল, বাংলার জমিনের উলামায়ে কেরামদের এদের স্থায়ী ছিল না, এদের উপর জুলুম করা হতো, রাহাজানি করা হতো, এদের নিরাপত্তা ছিল না, জানমালের কোনো নিরাপত্তা ছিল না। বাংলার হক্কানি উলামায়ে কেরামদেরকে পাখির মতন তাদেরকে হত্যা করা হতো। কিন্তু ওলামায়ে কেরামরা ওলামায়ে কেরামের জায়গায় রইলেন। যারা হত্যাকাণ্ড ঘটালো এই মানুষগুনা আর এই জায়গায় না। যারা এই হত্যা কর্মকাণ্ড করলো তারা কিন্তু বাংলার জমিনে আর, কিন্তু যারা কষ্ট পেল এখন তারা মহাসতী। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আসুন আমি ওদিকে যাব না। আল্লাহ পাক কি বলতেছেন? ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমার রবের পক্ষ থেকে মহা এক পরীক্ষা। ও বাজান, পরীক্ষা 2 রকমের হয়। যুবক কথা বলেন, পরীক্ষা কয় প্রকার? এই একটা, আল্লাহ পাক আপনাকে বালা মুসিবত দিয়া পরীক্ষা করতে পারে। আর এক রকমের পরীক্ষা বাবা, আপনাকে সম্পদ বা ইজ্জত দিয়া পরীক্ষা করতে পারে। এ বাবা, বালা মুসিবত দিয়া যখন পরীক্ষা হবে তখন আমি আল্লাহর কাছে শুকর আদায় করব আর জবান থেকে বলবো আলহামদুলিল্লাহ। মুসিবতের মধ্যে যখন আমি পড়ব তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি শুকরগুজার করছি ওই রবের, আমি প্রশংসা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজার, আমার ভাইরা, ওয়াইদি ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাকাসতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ।
আল্লাহ পাক বলেন ওয়া ইদি ফারাকনা বিকুমুল বাহরা, আমি সমুদ্রকে তোমাদের জন্য বিভক্ত করে দিলাম, সমুদ্রের মধ্যে আমি তোমাদের জন্য রাস্তা করিয়া দিলাম, সমুদ্রকে আমি তোমাদের জন্য সহজ করিয়া দিলাম। কোন আল্লাহু আকবার। কথা কে বলতেছেন? জোরে বলে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ কেন এই কথাটা বললেন? ওয়া ইদি ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউনা, সমুদ্রকে তোমাদের জন্য বিভক্ত করে দিলাম, সমুদ্রের মধ্যে আমি আল্লাহ রাস্তা দিয়া দিলাম, আর কি করলাম? তোমাদেরকে আমি নাজাত দিয়া দিলাম, তোমাদেরকে হেফাজত করলাম, নিরাপদ রাখলাম, আর ফিরাউন সম্প্রদায়কে আমি নিমজ্জিত করলাম। ওয়া আনতুম তানজুরুন, এটা তোমরা নিজেরাই তা দেখলা। এরে বাবা সময় লাগে না। এবার আপনারা বলুন তো কয়টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি? হাতের আঙ্গুল উঠান, কয়টা আয়াতে কারিমা? দুইটা আয়াতে কারিমার বাংলা অনুবাদ করলাম। আমি এখন দুইটা আয়াতে কারিমার পর ব্যাখ্যামূলক আলোচনার দিকে যাব, তাফসীরের দিকে যাব ইনশা। জোরে বলুন ইনশা আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 17 বছর ফেরাউনের বাড়িতে খানা খায়। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ফেরাউন বাবা ফেরাউন যখন রাজত্ব পাইল, যখন খোদাই দাবি করলো, নাউযুবিল্লাহ, কি দাবি করলো? খোদাই দাবি করলো। একদিনকার বিশাল সংসদ ভবনের মধ্যে ফেরাউন তার প্রধানমন্ত্রী হামামকে ডাক দেয়া বলল, বন্ধু হামাম রে, একটা কাজ করা যাক, আমি যেহেতু খোদাই দাবি করছি, তুমি একটু লক্ষ্য করি আমার দিল দিয়া আমার কথা শোনো, তুমি এলাকার মধ্যে জ্যোতিষদেরকে ডাক দাও, গণক ঠাকুরদেরকে ডাক দাও, আমার কোনো বালা মুসিবত আছে কিনা। এবার আপনারা বলুন, আল্লাহ যিনি হয় তার কি কোনো বালা মুসিবত থাকতে পারে? বালা মুসিবত যার আছে তিনি আল্লাহ হইতে পারে না। বালা মুসিবত যার আছে সে কখনো কি হইতে পারে না? রব হইতে পারে। রব তো সেই হবে যার কোনো বালা মুসিবত নাই, যার কোনো বিপদ আপদ নাই, যার কোনো বন্ধুরা আমার কি সমকক্ষ কেউ নাই, তিনি হবেন রব। কোন আল্লাহু আকবার। এটা মহাব্বতে জিকির করব, সামনে আগে আসবো। আল্লাহ 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 আল্লাহ। দাদু ভাই এই যে শোনো ভাই, একটু আগে আসো তো দাদু ভাই, সামনের জায়গাটা পূরণ করে আগে আসো। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, সামনের জায়গা ফিল আপ করে দেবো, পিছনের জায়গাটা ফাঁকা করে দেবো, আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার দেশের বড় বড় জ্যোতিষদেরকে ডাক দেওয়া হলো সংসদ ভবন। জ্যোতিষীরা গণনা ফেল না করিয়া বলেন, ও আমাদের খোদা, যেহেতু আপনি আমাদের খোদা, আপনার কোনো মুসিবত নাই, আপনার কি নাই, আপনার কোনো বিপদ নাই। কিন্তু বন্ধুরা, আমার সংসদ ভবনের এক পাশে এক মুরব্বী বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধা এক বন্ধুরা আমার গণক ঠাকুর, উনি বসা মাথা নিচের দিকে। ফেরাউন ডাক দেয়া কয়, কি ব্যাপার? তোমরা সকলেই বলো, কিন্তু বুড়ার বেটা তো কিছু বলে না। বুড়ো মানুষেরা কিন্তু এত ফসর ফসর করে না, করে কি? যারা ভারী এরা কিন্তু এত কথা বলে না, তারা ভার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবারে ডাক দেখো, মুরব্বী বয়োবৃদ্ধা, আপনি কথা বলেন না, কারণটা কি জানতে চাই। বলে, বাবা রে,
আমি এজন্য কথা বলতে চাই না, আমি কথা বললেই তুমি নারাজ হইবা। ও বাবা, সত্য কথা বললে কিন্তু মানুষ কি হয়, জোরে বলে কি হয়? আপনি যদি মানুষকে উস্কানিমূলক কথা বলেন, খালি যদি প্রশংসা করেন, আর যদি আপনি ক্ষতিও করেন, আর যদি বেশি টাকাও খান, তো আপনার খুশি থাকবে, কারণ আপনি আর প্রশংসা করছেন। আর যদি আপনি হক কথা বলেন, তাহলে সে যতই আপনজন হোক না কেন, আর আপনাকে দেখতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ। বয়োবৃদ্ধা মাথা উঠাইলেন, ডাক দিয়ে বলেন, ফেরাউন, আমি কি হক কথা বা সত্য কথা বলবো, তাতে তো তোমার কোনো কষ্ট হবে না? ফেরাউন বলল, না, আমি চেষ্টা করব তোমার কথাকে প্রতিহত করার জন্য। বয়োবৃদ্ধা ডাক দেখায়, ও ফেরাউন, তাহলে তুমি শোনো, সামনে 1 বছরের মধ্যে এমন একটা শিশুর জন্ম হবে, সে হবে বনি ইসরায়েল কওমের ভিতর থেকে আসবে। এই শিশু তোমার প্রাসাদকে তছনছ করে ফেলে দিবে, এই শিশু তোমার ধ্বংসের কারণ হইয়া যাবে, ওকে তুমি ঠেকাইতে পারবা না। দাদু ভাইয়ের অসুবিধা হইতেছে, ঘুম ধরছে, ঘুম ধরলে বালিশ এনে দাও, আমি অসুবিধা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখায়, বন্ধু হামাম, তাহলে এক কাজ করো। বলে কি? বনি ইসরায়েল কওমের ভিতর থেকে যত শিশুর জন্ম হবে সকলকে হত্যা করো। ইউযাব্বিহুনা আবনাআকুম, ওদের সন্তানদেরকে তোমরা জবাহ করো, আর ওয়ায়াস্তাহাইয়ুনা নিসাআকুম, মেয়েদেরকে তোমরা জীবিত রাখো। এইভাবে হত্যা কর্মকাণ্ড চলাইতে শুরু করল। কিছুদিন পরে এলাকার কিছু সভ্য জ্ঞানীগুণী লোকেরা ফেরাউনের কাছে আসলো, আশা বলল, ফেরাউন, আমরা একটা কথা আপনাকে বলতে চাই। ফেরাউন বলল, কি? বলে, আমাদের সংসারের কাজকর্ম তো করাইয়া থাকে বনি ইসরায়েলের লোক দিয়া, আপনি যেভাবে হত্যাকাণ্ড শুরু করছেন, এইভাবে যদি আর 2-4 বছর হত্যাকাণ্ড চলে, তাহলে নিজেগারে ধান নিজেগারে কাটা লাগবে, মানে ধান গাড়া এবং আবাদের লোক পাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনি মেহেরবানি করিয়া হত্যাকাণ্ড বন্ধ করিয়া দেন। নিজেদের ভিতর থেকে কথাটা বলতেছি। ফেরাউন বলল, ঠিক আছে, ভালো কথা তো তুমি বলছ, তাহলে 1 বছর হত্যা বন্ধ থাকুক, আর 1 বছর চালু থাকুক। 1 বছর বন্ধ, আর 1 বছর চালু। যে বছর বন্ধ রাখলেন, ওই বছর পয়গম্বর হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। আর যে বছর হত্যাকাণ্ড চালু ছিল, ওই বছর আল্লাহ পাক পয়গম্বর মুসাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক মুসাকে পাঠাইয়া মানুষকে বুঝাইয়া দিল, তোমরা যতই শত্রুতা করো না কেন, আমি যারে পাঠাবো তোমরা ঠেকাইতে পারবা না। আসলে আল্লাহ যদি পাঠায়, আল্লাহ যদি দেন, আল্লাহ যদি রক্ষা করেন, দুনিয়ার মানুষ এটাকে রোধ করতে পারে। পয়গম্বর মুসার জন্ম হয়ে গেল। আল্লাহু আকবার। এ বাবা, মুসা জন্ম হলো, যার শত্রু তার ঘরের মধ্যেই লালিত পালিত হলো। সুবহানাল্লাহ কোন। যার শত্রু তার ঘরের মধ্যে লালিত পালিত হতো। মুফাসসিরিন কেরাম মাযহারির মধ্যে লেখেন 17 বছর রাষ্ট্রীয় খানা খেয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম লালিত পালিত হলো। কত বছর? 17 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজানেরা, এই 17 বছর পয়গম্বর মুসা যখন বড় হয়ে গেল, আল্লাহকে ডাক দেয়, মাবুদ রে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চাও তুমি বলো। বলো, ওই যে ফিরাউনের লোকেরা আমার স্বজাতি ভাইদেরকে হত্যা করে, জবাই করে, আমরা মসজিদে যাইতে পারি না, মসজিদে নামাজ না পড়িলে ভালো লাগে না। কথাটা বলেন ঠিক না বেঠিক?
মসজিদে যারা নামাজ পড়ে ওদের মসজিদে না গেলে কি লাগে না? ভালো লাগে না, আত্মার প্রশান্তি বাড়ে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা কি বলতে চাও তুমি বলো। ওই আল্লাহ, মসজিদে যাওয়া কষ্ট হয়, আমাকে একটা ব্যবস্থা করিয়া দেন। আমরা তো জামাতে নামাজ পড়তে পারি না, আমাদের বংশের লোকেরা মারা যাইতে যাইতে হত্যার শিকার হইতে হইতে পড়াই ফুরাইয়া যাইতেছে। পয়গম্বর মুসার অনুসারী ছিল 6.5 লক্ষ। দাদু ভাই কত লক্ষ? অন্য তাফসীরের মধ্যে দেখলাম 18.5 লক্ষ, কিন্তু অধিকাংশ ইমামদের মত হলো 6.5 লক্ষের। অধিকাংশ ইমামদের মত হলো কতরি? 6.5 লক্ষ। আল্লাহ 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 আল্লাহ, 6.5 লক্ষ অনুসারী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাদের লোক তো ফুরায়া যাইতেছে, আপনি ব্যবস্থা নেন। আল্লাহ পাক আসমান থেকে ওহী নাযিল করলেন, ফাওয়াহাইনা ইলা মুসা ওয়া আখি আনিদরিবি আনতা বাওয়ালি কওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতা ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন, মুসা এবং তার ভাই হারুনের প্রতি আমি ওহী পাঠাইলাম, আন তাবাওয়া লিকাউমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতা। ও মুসা, তুমি তোমার লোকজনদেরকে নিয়া ওই তোমার এলাকা থেকে ফিরাউনের এলাকা বাদ দিয়ে আরেক এলাকায় ঘর বানাও। সুবহানাল্লাহ। কিবলাতা ওয়া আকিমুস সালাতা, ওই তোমাদের ঘর গুনাকে নামাজের স্থান বানাও। ঘরের মধ্যে তোমরা নামাজ আদায় করো, আর ঘরের মধ্যে যদি তোমরা নামাজ আদায় করো রে মুসা, আমি আল্লাহ মসজিদে জামাতের সব তোমাকে দান করিয়া দেব। এরে মুসা, ও অভাব হবে না। আল্লাহ দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা তুমি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দাও, আমি মুমিনদেরকে অল্প সময়ের মধ্যে 2টা জিনিস দান করব। ও সোনামণি যুবকেরা, কয়টা জিনিস দান করবেন? একটু আঙ্গুলটা তোলেন না দেখি তো, দেখি আর একটু উঁচা করিয়া দেন। আল্লাহ, তুমি দেখো আর আঙ্গুল উঠাইয়া সাক্ষ্য দেয় 2টা জিনিস আল্লাহ দান করবেন। ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন, মাওলা কি দান করবে তুমি বলো আমাকে, কি দান করবে তুমি আমাকে জানাও। আল্লাহ বলেন 2টা জিনিস। 1 নাম্বার, তোমাদেরকে আমি রাজত্ব দান, আমি তোমাদেরকে বিজয় পতাকা তোমাদের হাতে দেব। আর 2 নাম্বার, তোমাদেরকে একটা রাজ্য আমি দান করিয়া দেব। এরে মুসা বুঝিবে না। কয়টা জিনিস দান করবে? 1 নাম্বার কি? বিজয়। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ মনে রাখতে হবে। 1 নাম্বার কি? 2 নাম্বার রাজত্ব। 1 নাম্বার হলো বিজয়, 2 নাম্বার কি? রাজত্ব আল্লাহ দান করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছুদিন পরে মুসা ডাক দেখায়, মাবুদ রে, ঘরের মধ্যে নামাজ পড়লে আর ভালো লাগে না। জামাতে নামাজ পড়ার অভ্যাস তো পয়দা হয়ে গেছে, আর ঘরের মধ্যে একা একই নামাজ পড়ি আল্লাহ ভালো লাগে না। মসজিদে নামাজ না পড়িলে ভালো লাগে না। নিয়মিত মসজিদে নামাজ পড়েন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। আবার যারা মসজিদে যান না ওরা যেন মনের বলে হাত তুলেন না। হ্যাঁ, হাত নামাইয়া দেন। এবার যারা নিয়মিত যাই না তারা একটু হাত তুলিতে দেখি। তুলেন, অসুবিধা নাই। সত্য কথার পর একমত হন। আল্লাহ, এরা সত্য কথা বলছে, এদেরকেও তুমি কবুল করো। আরো জোরে বলুন আমিন। পয়গম্বর মুসা দরখাস্ত পেশ করলেন, আল্লাহ
মসজিদে না গেলে ভালো লাগে না, ব্যবস্থা তুমি করো। আল্লাহ পাক একদিন ঘোষণা করে দিলেন, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। ফাসরি বিইবাদি লাইলান, ও মুসা, রাত্রির গভীরে তুমি হিজরত করো, এই দেশ থেকে তুমি চলিয়া যাও। ওরা তোমার পিছা ধাওয়া করবে। একটা কথা তুমি মনে রাখো, ওরা তোমার যতই শত্রুতা করুক, যতই তোমার দুশ্মনী করুক, ওরা তোমাকে মারার চেষ্টা করবে, ওরা তোমাকে খুন করার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবে মুসা, আমি আল্লাহ ভুলি না, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে কি করি নাই, ভুলি নাই। এবার মুসা ডাক দেখাই, মাওলা 6.5 লক্ষ মানুষ, কলহল তো হবে, মানুষ তো জানাজানি হবে, কিন্তু আমরা যখন ঘর থেকে বের হব ওরা কি এই জিনিসটা বুঝতে পারবে না। তুমি বললে না ইন্নাকুম মুত্তাবাউন, ওরা আমাদের পিছা ধাওয়া করিবে, কিন্তু মাবুদ রে, তাহলে তো আমরা ধরা খায়া যাব। আল্লাহ ডাক দেখায়, ধরা খাবি না, ওরা যাতে তোমাদেরকে তোমাদের ব্যাপারে তোমাদের পিছা ধাওয়া না করতে পারে, সে ব্যবস্থা আমি নেব, তোমরা বুঝিবা না। বাড়িওয়ালা যদি রাজি খুশি থাকে, প্রতিবেশীর চুলহায়া কোনো লাভ আছে? জোরে বলেন, আছে? কারণ বাড়িওয়ালা রাজি। আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্রি গভীর হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম সদল বলে ঘোড়ার মধ্যে থেকে জেনের গদিগুনি সাজাইল, এমন চুপি চাপে বন্ধুরা আমার ঘর থেকে তারা বের হইতে শুরু করলো। 6.5 লক্ষ মানুষ একজোটে যখন বের হলো, গোটা এলাকার মধ্যে বন্ধুরা আমার একদম ধুমার মতন বালুকা দিয়া গোটা এলাকাটা অন্ধকার হয়ে গেল। আল্লাহ পাক ওই রাত্রে বন্ধুরা আমার কিপ্তি বংশের মধ্যে, অর্থাৎ ফিরাউনের গোত্রের যতগুলি মানুষ ছিল সকলের মধ্যে মহামারী কলেরা ব্যারাম দিয়া দিল। তারা বন্ধুরা আমার মানুষের দাফন কাফন লিয়া, জানাজা লিয়া, কবরস্থ লিয়া ব্যতিব্যস্ত। আল্লাহ ডাক দেখায়, মুসা রে, এই শুধু তুমি পালায়া যাও, কর আল্লাহু আকবার। ব্যবস্থা কি করছি, এই মুহূর্তে তুমি পালাও, ওরা তোমাদেরকে আর ধরতে পারবে না, কারণ ওরা মরা মানুষ হেফাজত করা লিয়া ব্যতিব্যস্ত। আল্লাহ পারে কি পারে না? দাদু ভাইয়ের ফোন দিচ্ছে, চোখ লাল, চোখ লাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজা লাগবে, ভালো লাগবে। আমি আমার বাপের বাড়ির কথা বলতেছি না, দুনিয়ার কোনো কথা বলতেছি না, যা বলছি তা কোরআন থেকে বলতেছি। ডাইরেক্ট আলোচনা চলছে কোরআন থেকে, বলুন আল্লাহু আকবার। আর কোরআনের আলোচনা যারা শুনবে এরাও লাভবান, যারা বলবে তারাও লাভবান, আর যারা বন্ধুরা আমার সাপোর্ট করবে যারাও লাভবান, যারা আসবে না এরা ক্ষতিগ্রস্ত, বুঝিবে না। যারা আসে নাই কি ওরা জোরে কয় না, ক্ষতিগ্রস্ত। আর যারা আসছে, যারা শুনছে তারাও লাভবান, যারা এখানে বসছে এরা মুক্তি পেয়ে গেছে। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইরাম, রাত্রির গভীরে কতরি মানুষ বোঝেন নাই মনে হয়, 6.5 লক্ষ। 6.5 লক্ষ মানুষ লিয়া বাবা লোহিত সাগরের দিকে রওনা হলো। এ আমার মহাব্বতের বাবা, এদিকে গুপ্তচরেরা সংবাদ দিল ফেরাউনের কাছে। ফেরাউন খবর কি শুনছো? বলে কি? বলে মুসা তার লোকজনদেরকে লিয়া ভাগ্যা পলায়া চলে গেছে। বলে কোথায় গেছে? হে কোথায় গেছে? বলে আমরা তা বলতে পারবো না, তবে গুপ্তচরেরা বলল সে নাকি লোহিত সাগরের দিকে রওনা হয়েছে। এবার বন্ধুরা আমার এই কথা শোনা মাত্রই ফেরাউন ঘোষণা দিয়া দিল, বন্ধুরা আমার 70 লক্ষ কালো ঘোড়া লইয়া তাদেরকে তোমরা ধাওয়া করো, আমিও তোমাদের সাথে আছি। যে কোনো উপায় মুসাকে আমরা গ্রেফতার করব। মুসার বাঁচার কোনো কায়দা নাই। এবার আপনারা বলুন, ও আমার মহাব্বতের বাবা, মুসার সঙ্গে কে আছে? কারিদা বলেন, আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে থাকে, পক্ষে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার মানুষ তার ক্ষতি করতে পারে না। এরে বাজান বুঝিবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ।
এই জন্য আপনি বন্ধুত্ব তার সাথে করবেন যার বন্ধুত্ব আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট লাইন আছে। এই জন্য কবি বলেন ইয়ারো আগার ইয়ার না বাসাত, ইয়ারো আগার ইয়ার না বাসাত, ইয়ারে হার গেছে ইয়ারে নিস গুল আগার খুশবু নাদারাত কাবেলে গুলজারেনি। এমন লোকের সাথে তুমি বন্ধুত্ব করো যেই বন্ধু তোমাকে নামাজের দাওয়াত দিবে, এমন লোকের সাথে তুমি বন্ধুত্ব করো যেই মসজিদে তোমার হাত ধরিয়া টানিয়া মসজিদে লইয়া যাবে। সেই লোকটার সাথে বন্ধুত্ব করিও না যার সম্পর্ক আমার আল্লাহ আর সঙ্গে না। আজকের থেকে আমরা বন্ধুত্ব কার সাথে করতে চাই? আওয়াজ দে বলুন তো দেখি, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর মুসা তার লোকজন নিয়ে লোহিত সাগর দিকে রওনা হলো। ফেরাউন ৭০,০০০ কালো ঘোড়ার পর সোয়ার হইয়া উকলিয়া বাবা পয়গম্বর মুসার বাহিনীকে ধরার জন্য আক্রমণ করলো। ইন্নাকুম মুত্তাবাউন, ওই যে আল্লাহ আগেই বলছেন সাবধান, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ওরা তোমার পিছা ধাওয়া করবে। মুসারে পিছা ধাওয়া করিয়া তোমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমায় ভুলবো না। ওরা যতই পিছা ধাওয়া করুক ওরা লাভবান হতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার বন্ধুরা আমার, এখন বন্ধুরা আমার সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত সময় ওরা লোহিত সাগরের নিকটবর্তী যখন পৌঁছিয়া যাচ্ছিল, হঠাৎ করিয়া বাবা পেছন থেকে ৭০,০০০ ঘোড়ার পায়ের বন্ধুরা আমার খটল খটল শব্দ তাদের কানে পৌঁছে গেল। একজন মুসাকে ডাক দেখো, ও আল্লাহর পয়গম্বর মুসা, খবর জানলেন নাকি? পয়গম্বর মুসা বলেন কি খবর জানতে বলতে চাও তুমি বলো। পিছনের দিকে তাকান। পয়গম্বর মুসা বলেন পিছনের দিকে কেন তাকাবো? বলে ওই যে ফেরাউন তার বাহিনী নিয়ে আমাদেরকে ধাওয়া করছে। ও পয়গম্বর মুসা, আমাদের ডানে পাহাড়, আমাদের বামে পাহাড়, আমাদের সামনে লোহিত সাগর, পেছনে রক্ত পিপাসিত ফেরাউন। ও মুসা একটা কথা বলতে চাই, পলাইবার কিন্তু জায়গা না। ডানে কি পাহাড়, বামে কি সামনে লোহিত সাগর, পেছনে রক্ত পিপাসিত ফেরাউন। ও মুসা পলাইবার কিন্তু জায়গা নাই। আল্লাহ 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 পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তার কোনো বিপদ নাই। বিশ্বাস আছে নাকি আপনাদের? ওবাদান আপনি যদি মাওলার কাজ করেন, মাওলা আপনার কাজ করবে। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি মাওলাকে একটাবার মাওলা বলিয়া ডাক দেন, ওই আল্লাহ কমপক্ষে 10 বার আপনাকে বান্দা বান্দা বলিয়া ডাক দিবে। আর মাওলা ডাক দিয়ে বলবে, আমার মোহাব্বতের আশিকার পাগল, আমি আল্লাহ তোরে ভুলি না। যদি মাওলা আমাকে ভালো না বাসতো, আজকে কি আমি এখানে বসতে পারতাম? কত সমাজের মানুষ তারা অসুস্থ অবস্থায় ঘরে আছে, কত মানুষ দিন মজুরি খেটে খায়, কত মানুষের ঘরে চাউল নাই, ডাউল নাই, টাকা নাই, ঋণগ্রস্ত, কিন্তু আল্লাহ পাক আমাকে সুন্দর একটা দেহ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কোরআন শোনার জন্য বসার তৌফিক আল্লাহ দান করছেন। তাহলে মাওলা আমাকে ভালোবাসছে না খারাপ বাসছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন ঘোষণা দিলেন, ওয়ালা কাল্লা ইন্না মাইয়া রব্বি। আহারে সা কখনো হতে পারে না, ওরা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওয়ালা কাল্লা ইন্না মাইয়া রব্বি, আমাদের সঙ্গে আছেন আমার রব সাইয়াহাদিন। অল্প সময়ের মধ্যে তিনি আমাকে কোনো রাস্তা দেখাইয়া দিবেন, তিনি আমাকে একটা ব্যবস্থা করিয়া দিবেন, তিনি আমাকে পারাপারের রাস্তা দেখাইয়া দিবেন। এ রে আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই। চিৎকারে দিয়ে বলেন মারহাবা। চিন্তার কোনো কারণ, আমি তোমাদের সাথে আছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের নিকটে পৌঁছে গেলেন। এদিকে ফেরাউন বাহিনী তাকে আক্রমণের উদ্দেশ্যে সামনের নিকটবর্তী। পয়গম্বর মুসা আল্লাহর দিকে তাকিয়ে কয়, আল্লাহ
আমাদের ডানে পাহাড় বামে পাহাড়, সামনে হলো লোহিত সাগর, পিছনে ফেরাউন দাঁড়ায় আছে। মাবুদ গো তুমি বলো আমি এখন কোন দিকে যাব, কোন রাস্তায় যাব? আমার এতগুলি লোক নিয়ে আমরা মারা পড়িয়া যাব। ওগো আমার আল্লাহ তুমি আসো তাই ভয় করি না। আল্লাহ তুমি আসো তাই আমরা কি করি নাই, ভয় করি না। আসলে কি আপনারা ভয় করেন? জোরে বলেন ভয় করেন? কেন ভয় করেন না? আল্লাহ আছে, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই দেখেন গত বছরে কিন্তু কোরআনের ওয়াজ শোনার জন্য কি লাগছে, পারমিশন লাগছে। এবার কি লাগে? এমন এক সময় আসবে উলামায়ে কিরামকে জিজ্ঞাসা না করে মানুষ কোনো কাজ করতে পারবে না। একদিন বাংলার জমিনে আসবে ইনশাআল্লাহ। তাতে আপনারা খুশি হবেন না? খুশি হবেন। উলামায়ে কিরামরা যেখানে নেতৃত্ব দেয় ওই কাজের মধ্যে কোনো খাত থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কার কাছে ফরিয়াদ করতেছেন? জোরে বলুন কার কাছে? এবার কিছুক্ষণ পরে আল্লাহ পাক আসমান থেকে ওহী পাঠায়া দিলেন। ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিনিকিন কাত্তাউদিল আযীম। আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন না ফাআউহাইনা ইলা মুসা, ও মুসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা, তোমার যে হাতের লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সাগরের পার আঘাত করো। কান আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম লেখেন লোহিত সাগরের প্রশস্ত হলো 4 ফরাক। কয় ফরাক? ফরাক বোঝেন তো? কোন তো কি? এই যে ফরাক বোঝে, 4 ফরাক। ফরাক মানে কি? ফরাক। এক ফরাক সমান 4.5 কিলোমিটার। এক ফরাক সমান কতরি? তাহলে 4 কিলো, 4 ফরাক যদি হয় কয় কিলোমিটার হয় হিসাব দিলাম? 18 কিলো। এই 18 কিলোমিটার লোহিত সাগরটা ওসার ছিল। এই 18 কিলোমিটার পার হয়ে যদি উপার যেতে পারে, জর্দান নদীর তীরে মুসা গেলে মুসা বেঁচে যাবে। তাহলে 18 কিলোমিটার পার হওয়া কি সাধ্যহানি ব্যাপার? এখান থেকে সিরাজগঞ্জ রোড। আল্লাহ কি বলতেছেন? আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি পানির পর আঘাত করো। পয়গম্বর মুসা কয় মাওলা পানির পর আঘাত করলে কি হবে? আমাকে নিশ্চিত করো। আল্লাহ কয় মুসা রে এই সময় বেশি কথা বলার সময় তোমার হাতে নাই, তাড়াতাড়ি করিয়া আঘাত করো, ব্যাপারটা আমার তোমার না। ও গো মুসা তুমি বুঝিবে না। সব সময় কিন্তু তর্ক করার সময় না। কিছু কিছু সময় আছে জটিল এবং জরুরি সময়। এখন তাড়াতাড়ি করে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহু আকবার বলেন। আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা। বাবা আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা হাতের লাঠি দিয়ে পানির পর আঘাত করলেন একটা। জোরে বলেন কয়টা? একটা আঘাত যখন করল পয়গম্বর মুসা সামনের দিকে লক্ষ্য করিয়া দেখে একটা আঘাত করছিল 12টা রাস্তা বের হয়ে গেল। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মুসা ডাক দেয় মাবুদ রে আঘাত করলাম একটা রাস্তা হয়ে গেল 12টা। আল্লাহ কয় মুসা আমি আল্লাহ না তুমি আল্লাহ। এবার মুসা ডাক দেয় মাবুদ আমাকে লজ্জিত করলে, তুমি তো আমার রব, তুমি তো আমার আল্লাহ। বলে আমি যদি আল্লাহ হয়ে থাকি ব্যাপারটা আমার তো মায়ার না।